গেল ১৫ বছরের গুম-খুন সহ জুলাই আগস্টের হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের বিচার কাজে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন দুই কূটনীতিক। ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এসব কথা জানান। এদিকে কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় ৫ সদস্যের বিরুদ্ধে ১৫ জুন তদন্ত প্রতিবেদন দিতে সময় বেঁধে দিয়েছে ট্রাইব্যুনাল। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন মার্কিন দুই কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিচ। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার রোধে সহযোগিতার আশ্বাস দেন তারা। প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে এসব কথা গণমাধ্যমকে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বাংলাদেশে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে বিশেষ করে সেই ব্যাপারে এবং পেছনে ১৫ বছরে যে সমস্ত গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান। চিফ প্রসিকিউটর বলেন, তাড়াহুড়ো করে বিচার কাজকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। তাছাড়া কোনো রাজনীতিবিদদের বক্তব্যের প্রভাব ট্রাইব্যুনালে পড়ছে না। অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না, কারণ বিচার, ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এখানে যদি অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসে অথবা তাড়াহুড়া করে বিচার করে আমি বিচারের কোনো ত্রুটি করি, তাহলে প্রতিপক্ষ এটার সুযোগ গ্রহণ করবে, ন্যায় বিচার পরাভূত হতে পারে। আমাদের সব কিছু দেখতে হয়, বাইরের কারো কথায় আমরা প্রভাবিত হচ্ছি না। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলার ওসি আশরাফুল ইসলাম সহ ৫ পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পরে তদন্ত প্রতিবেদন দিতে ১৫ জুন পর্যন্ত সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। আগামী ১১ই মার্চ তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। আশিকুল আলম, আর টিভি, ঢাকা।